হাই বন্ধুরা, গত পর্বে আমাদের উইন ডাটাতে শর্টিং এবং গ্রুপিং নিয়ে আমরা দেখেছি। আজকের পর্বে আমরা দেখব আমাদের যে উইন ডাটাটা রয়েছে সেই উইন ডাটাতে ডেটা টাইপ কীভাবে দেখতে হয় এবং মিসিং ভ্যালুকে কিভাবে ফিল আপ করতে হয়। তো চলুন শুরু করি। প্রথমে আমরা দেখব ডেটা টাইপ কিভাবে দেখতে হয়। ধরেন আমাদের উইন ডাটাকে লোড করা হয়ে গেল। এখন আমরা উইন ডাটাটার হেডিংটা দেখি আমাদের কি কি হচ্ছে। কলাম রয়েছে, কান্ট্রি, ডেসক্রিপশন, ডেজিগনেশন, তারপরে হচ্ছে পয়েন্টস, প্রাইস, প্রভিডেন্স, সামথিং অনেক পয়েন্ট ডেটা টাইপ রয়েছে। আমরা একটা পার্টিকুলার ডেটা টাইপ দেখতে যাচ্ছি। যেমন হচ্ছে আমরা যদি ডেসক্রিপশনের ডেটা টাইপটি দেখতে চাই, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। তো সেটাকে কিভাবে আমরা দেখতে পারি? প্রথমে ডেটা টাইপ দেখার জন্য আমাদের যে যেভাবে আমরা রিড করেছি যার মাধ্যমে বা যে ভেরিয়েবলের মাধ্যমে সেই ভেরিয়েবলটা লিখব ডট যে কলামটা ডেটা টাইপ দেখতে চাই, যেমন হচ্ছে ডেসক্রিপশনের ডেটা টাইপ দেখতে চাই সেই কলামের নাম লিখব ডট ডি টাইপ লিখব। অর্থাৎ প্রথমে আমাদের হচ্ছে যে ভেরিয়েবলে আমরা আমাদের ডাটা ফ্রেমটাকে লোড করেছি সেটা, তারপরে হচ্ছে আমাদের কলাম নেম, তারপরে ডি টাইপ। এখনও যদি আমরা একটু লোড করি, এখানে দেখাচ্ছে ডি টাইপ 0। আমরা আর একটা ডি টাইপ দেখি, যে 0 মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কোনো ডেটা টাইপ এরকম পাই নাই। আমরা পয়েন্টসের একটা ডেটা টাইপ দেখি, পয়েন্টসের কিছু ডেটা টাইপ আছে কিনা। আর এখানে সেম প্যাটার্নে আমরা এটাকে লোড করে নিলাম এবং এখানে আমাদের পয়েন্টটা রয়েছে বা প্রাইসটা রয়েছে, সেটার পয়েন্টের দেখি। পয়েন্টের ডেটা টাইপ আমাদের বলতেছে যে পয়েন্টের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। এই যে আমাদের পয়েন্টের ডেটা টাইপটা সেটাই ইন্টিজার ডেটা টাইপ। তারপরে প্রাইসে যদি আমরা ডেটা টাইপ দেখতে চাই, সেম প্যাটার্নে প্রাইসটা লিখলাম, তারপরে হচ্ছে এই ডাটাটা কপি করে নিলাম এবং আবার এই প্রাইসটার ডেটা টাইপ দিতে যাচ্ছি। তো এই পয়েন্টসের জায়গায় জাস্ট প্রাইসটা লিখলাম, এখন লোড করলাম এবং প্রাইসের ডেটা টাইপ দেখতে যাচ্ছি আমরা ফ্লোট। তো যে কোনো কলামের ডেটা টাইপ এভাবে লিখতে হয়, যে আমাদের যেটার মাধ্যমে আমরা লোড করি সেটা, তারপরে কলাম নেম ডট ডেটা টাইপ। তারপরে হচ্ছে আমরা যদি ওভারঅল ডেটা টাইপস দেখতে চাই, যে কি কোন কলামের কি কি ডেটা টাইপ রয়েছে, ওভারঅল ডেটা টাইপ দেখতে যাচ্ছি, তাহলে আমরা কিভাবে দেখতে পারি? উইন ডাটা ডট এখানে আমরা ডি টাইপস, এখন আমরা লোড করলে ডি টাইপস স্পেলিং ডি টাইপস নট, এখানে আমাদের উইন ডেটা ডট ডি টাইপস দেখতে পাচ্ছেন। এখানে কান্ট্রি হচ্ছে আমাদের অবজেক্ট, ডেসক্রিপশন অবজেক্ট এবং ডেজিগনেশন অবজেক্ট, পয়েন্টস ইন্টিজার এবং প্রত্যেকটা কলামের কোন কোন ডেটা টাইপ রয়েছে তা আমরা ইজিলি দেখতে পারলাম। তো ডেটা টাইপ আমরা ফিক্সড করে দিতে পারি। যেমন আমাদের পয়েন্টের ডেটা টাইপ আমরা দেখলাম যে ইন্টিজার, তাই না? এখন আমরা আমাদের পয়েন্টের ডেটা টাইপ ফ্লোট করে দিতে পারি। আমাদের এখানে পয়েন্টের ডেটাটা দেখতেছেন ইন্টিজারে রয়েছে, তারপরে দশমিক কোনো সংখ্যা নাই। তো আমরা আমাদের পয়েন্টের ডেটা টাইপকে কিভাবে ফ্লোটিং করতে পারি সেটা দেখি একটু। এর জন্য হচ্ছে আমাদের উইন ডেটা ডট পয়েন্টস, মানে আমরা যে কলামের ডেটা টাইপটা চেঞ্জ করতে যাচ্ছি এই কলামের নাম, ওই কলামের নাম দিলাম ডট এস টাইপ, মানে আমরা যে টাইপ অনুযায়ী চাচ্ছি অ্যাজ টাইপ। আর তারপর হচ্ছে আমরা এখানে আমাদের টাইপটা বলে দিব, যেমন ফ্লোট 64 এটা চাচ্ছি। তো আমাদের পয়েন্টের ডাটাটা দেখতেছেন এখন ফ্লোটিংয়ে চলে এসেছে। তো এইভাবে আমরা ডেটা টাইপকে চিহ্নিত করতে পারি। তো আমরা ইন্ডেক্সিং বা এখন যদি আমরা ফ্লোর ইয়ার ডাটা টাইপ দেখতে চাই, দেখি আমাদের কি ডাটা টাইপ দেখায়, ডট ডি টাইপ। আমরা তো একটু আগে শিখলাম যে আমরা ডি টাইপ দিলে আমাদের, তো ইয়েট আমাদের হচ্ছে ডেটা টাইপ ইন্টিজার দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা জাস্ট অ্যাসাইন করে দিয়ে দেখতেছি এটা, বাট আমাদের ওই পার্টিকুলার ডেটা ফ্রেমে এখনও অ্যাড করা হয়নি। যদি আমরা পার্টিকুলার ডেটা ফ্রেমে অ্যাড করি তাহলে আমাদের এখানে ডেটা টাইপ ফ্লোটিংয়ে দেখাবে। আশা করা যায় আমার এখানে ডেটা টাইপ নিয়ে আপনাদের সমস্যার সমাধান হয়েছে। এখন আমরা মিসিং ভ্যালু নিয়ে আলোচনা করব।